মিরপুরে স্পিন দিয়ে ক্যারিবিয়ানদের ঘায়েল করা হবে, ম্যাচ জেতা হবে, সিরিজ হোয়াইট ওয়াশ করা হবে, র্যাঙ্কিংয়ে এক ধাপ উপরে উঠে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ করা হবে, উল্লাস করা হবে। এমন স্বপ্ন সিরিজ শুরুর আগে দেখেছিল টাইগার টিম ম্যানেজমেন্ট এবং হয়তো আপনিও। টনি হেমিংকে দিয়ে এমন কালো পিচ বানানো হলো যে দু দলই স্কোয়াডে আনলেন বাড়তি আরেক স্পিনার। তবে এত কিছু করে বাংলাদেশ কি ফল পেল? পরের জন্য গর্ত করে নিজেরাই পড়ে গেছেন সেই গর্তে। এত স্বপ্ন সব ভেঙে চুরমার হয়ে গেল বাংলাদেশের সামনে এখন সিরিজ হারের ভয়। দ্বিতীয় ওয়ানডেতে অনেক ক্ষেত্রেই টিম ম্যানেজমেন্টের গেম প্ল্যানে অনেক ঘাটতি দেখা গেছে। এছাড়া নিজেদের মধ্যে বোঝাপড়াও ছিল বেশ দুর্বল। সাইফের শেষ বলে যখন 3 রান দরকার তখন খাইরি বল আকাশে তুলে মারলেন। মুস্তাফিজের খুব সহজ ক্যাচ ছিল, কিন্তু নুরুল হাসান সোহান ওভার এক্সাইটেডে সহজ ক্যাচকে বানিয়েছেন কঠিন। ক্যাচ ফেলেছেন, ম্যাচ হারিয়েছেন, কিন্তু সোহান কল না করে যদি ফিজ ক্যাচটি ধরতো তাহলে আরো সহজে ম্যাচ জিতে নিত টাইগাররা। ম্যাচে যখন বাংলাদেশের 200 রান তোলাও ভাবা হচ্ছিল অসম্ভব, ঠিক তখনই খেলার মোড় ঘুরিয়ে দেন রিশাদ হোসেন। 3টি 4, 3টি ছক্কায় 14 বলে করেন 39 রান। লম্বা স্পিনটা ভালো বুঝেন, ছক্কা মারতে পারেন, কিন্তু সুপার ওভারে কিনা সেই রিশাদকেই নামানো হলো না। আকিল হোসেন যেন রিশাদকে নিয়ে গেম প্ল্যান করছিল, তখন প্ল্যাটফর্মে হাজির সৌম্য সাইফ। অবশ্য এতে অবাকই হয়েছেন এই স্পিনার। আমি অবাক হয়েছি রিশাদকে না দেখে। আমি বলতে চাচ্ছি ম্যাচে সেই তো সবচেয়ে বেশি ঝড় তুলেছে, কিন্তু সে আপনার সুপার ওভারে নেই, যেখানে সে কিনা মাঠের ছোট প্রান্তে মারার সুযোগ পেত। মূল ম্যাচেও 2টি ছক্কা মেরেছে সেদিকে। সে অল্প কয়েকজন ব্যাটারদের মধ্যে একজন ছিল যে কিনা পাওয়ার হিটিং করতে পারছিল, কিন্তু তারা তাকে নামায়নি। আমাদের জন্যই ভালো। একে তো নেই পারফরমেন্স, তার উপরে গেম প্ল্যানে যাচ্ছে তাই অবস্থা। এমন করে কি ক্রিকেট আদৌ টিকে থাকতে পারবে বাংলাদেশ? মডার্ন টাইম ক্রিকেটে এখনও সেই পুরনো রীতিতেই খেলে আসছে টাইগাররা। এমন যদি চলতে থাকে তবে আর যাই হোক ক্রিকেটের উন্নতি হবে না এবং জয় আসবে না। এছাড়া এমন উইকেটে খেলে কতটা উপকৃত হচ্ছে মিরাজরা, তাও বড় প্রশ্ন। কালো পিচ বানিয়ে হারার চেয়ে স্পোর্টিং উইকেটে হারলে হয়তো লজ্জাটা কম পেত মিরাজের দল। মোহাম্মদ আদনান, ৭১।